আসসালামু আলাইকুম। কোকটিভ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থী, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন, কোকটিভ বাংলার সাথেই রয়েছেন। আপনারা যারা ২৭ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, একথায় এখন 10 এ আছেন, এসএসসি ২৬ শেষ হয়ে গেল। শিক্ষার্থী, এবছর এসএসসি ২০২৬ এ শেষ হলো। আমাদের কোকটিভ বাংলার পক্ষ থেকে বিশেষ করে আমি যে হ্যান্ডআউট, টেস্ট পেপার, স্পেশাল সাজেশন দিয়েছি, একটা বইয়ের ভিতরে 95% কমন আসছে প্রত্যেকটা সাবজেক্টে। আমি তোমাদেরকে এই তোমার ২৭ সালের যে বইটা তোমাদের জন্য প্রিপেয়ার হচ্ছে কমপ্লিট, জাস্ট ২৬-এ যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো তোমাদেরকে বোঝাতে হবে। সেটার জন্য কাজ চলতেছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবে। আর তখন তোমাদের নিয়ে একটা ভিডিও দিব যেই ২৬ সালের প্রশ্ন থেকে আর ২৬ সালে যে বইটা ছিল কিভাবে কমন এসেছে সেটা নিয়ে আলোচনা করবো। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি, শিক্ষার্থী, তোমরা একটা নিউজ পেয়েছিলে তোমাদের এসএসসি ২০২৭ ২৬শে ডিসেম্বরে হবে এরকম একটা গুঞ্জন বা শিক্ষামন্ত্রী বলেছিল। কিন্তু শিক্ষামন্ত্রী পরবর্তী একটা ব্রিফিং এ তোমাদেরকে বলেছে এসএসসি ২০২৭ সেটা কিন্তু ২৭-এর শুরুতেই হবে, মানে জানুয়ারি মাসের শুরুতে হবে। সে একটা টাইমও বলে দিয়েছে, ৬-৭ তারিখে বা ৭ তারিখে শুরু হবে এরকম একটা ডেট কিন্তু দিয়ে দিয়েছে, এবং রুটিনে প্রকাশ করবে বা রুটিন কমপ্লিট হয়ে গিয়েছে এরকম একটা তথ্য আমরা পেয়েছি। তো আমরা যারা ২৭-এ পরীক্ষা দিব আমাদের কিন্তু পড়াশোনা করতে হবে, কারণ ২৭-এর পরীক্ষার্থী তোমাদের উপরে স্টিম রোলার চালানো হবে। মানে হচ্ছে এবছর তো শুরু হয়েছে নকলমুক্ত পরিবেশ, দেখে দেখে লেখা যাবে না ইত্যাদি সবকিছু মিলিয়ে এবছর কিন্তু অনেক ভোগান্তি গেছে স্টুডেন্টের উপর দিয়ে। তো যেহেতু এবছর প্রথম সব রুলসগুলো পালন হয়েছে, অনেকটা কিছুটা হলেও এবছর স্টুডেন্টগুলো ছাড় পেয়েছে। তারপরে তোমরা যারা আছো ২৭ সালের পরীক্ষা দিব, তোমাদের ক্ষেত্রে কিন্তু ছাড়টা খুব কম থাকবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। এখন যে সময়গুলো রয়েছে পড়াশোনা একেবারে ফুল দমে করতে হবে, করে সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তারপরে কে নকল করতে দিবে না সেটা তোমরা একটা প্রশ্ন করতে পারো, নো প্রবলেম, নকল দরকার নাই এরকম একটা কিন্তু রিয়াক্ট করতে পারবা, কিন্তু সেটার জন্য পড়তে হবে। হ্যাঁ, আর যারা জেনারেলে আছে, আমরা কারিগরিতে তো আমাদের সিলেবাসটা অনেক শর্ট থাকে, কারণ 9-এর একটা সিলেবাস যেটা শেষ হয়ে যায় সেটা আমরা 10-এ পড়ি না, হাফ হয়ে যায় সিলেবাস, শর্ট সিলেবাস হয়ে যায়। কিন্তু জেনারেলি কিন্তু মারাত্মক রেড সিগন্যালে রয়েছে, কারণ এবছর যারা ২৬ সালে পরীক্ষা দিচ্ছে ওদের কিন্তু হচ্ছে শর্ট সিলেবাস ছিল, আর ২৭ সালে কিন্তু ফুল সিলেবাস। সেই ক্ষেত্রে প্রচুর পড়াশোনা করতে হবে, এবং পরীক্ষাটাও কিন্তু আগে এসেছে, যেখানে মার্চ এপ্রিলে পরীক্ষা হয়েছে এবছর, সেক্ষেত্রে এপ্রিল মেতে চলে আসছে পরীক্ষা। সেক্ষেত্রে জানুয়ারিতে যদি পরীক্ষা হয় ৩-৪ মাস সময় কিন্তু কম, সেক্ষেত্রে তাদের কিন্তু পড়াশোনা অনেক অনেক পরিমাণ পড়তে হবে। তার তুলনায় তোমাদের একটু পড়াশোনা কম, তোমাদের সিলেবাসটা শর্ট, এবং আমি যে স্পেশাল সাজেশন হ্যান্ডনোটটা দিব সেটা আরও তোমাদের সিলেবাসটা শর্ট করে দিব। শিক্ষার্থীবৃন্দ, তো তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা ২৭ সালের পরীক্ষার্থী রয়েছে তোমাদের পড়াশোনা করতে হবে, আর পড়াশোনা রিলেটেড সকল প্রকার আপডেট, তথ্য, সাজেশন, ক্লাস, জাস্ট এভরিথিং আমি দিয়ে হেল্প করবো। কোকটিভ বাংলায় চোখ রাখো, ইনশাল্লাহ ২৭-এ এ প্লাস তোমার জন্য অপেক্ষা করছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কোকটিভ বাংলার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।